এবার আমরা দেখব 3 নম্বর পয়েন্ট। আর সেটা হলো পুঁজিবাদী বিশ্বের অত্যাচার। গির্জার প্রভাব থেকে ইউরোপের মানুষ তখনই পুরোপুরি মুক্তি লাভ না করলেও বাষ্পের শক্তি আর যন্ত্র আবিষ্কারের ধারাবাহিকতা শুরু হতে না হতেই তাদের জীবনধারা সম্পূর্ণরূপে বদলে যেতে থাকে। মানুষ কৃষিকাজ বাদ দিয়ে শিল্পের দিকে ঝুঁকে পড়ে। নত সামন্ত প্রভু ও জায়গিরদাররা তাদের বাপ দাদাদের পূর্ব ঐতিহ্য ছেড়ে দিয়ে শিল্প কারখানা তারা গড়ে তুলতে থাকে। আর এইভাবে এক পর্যায়ে তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। সেই সব শিল্প কলকারখানায় শ্রমিকদের তারা অন্যায়ভাবে ব্যবহার করতে থাকে। তার মানে গোলামি পরিণত করেছে। তাদের উপরে এইরূপ চাপিয়ে দেয় নানান রকমের জুলুম, অত্যাচার আর শোষণের খড়গ। যার ফলে জালেম আর পুঁজিবাদী আর মজলুম শ্রমিক নামে মানুষ দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। অত্যাচারের এই নতুন পন্থা উদ্ভাবনের ফলে পাশাপাশি ধর্মের পতাকাবাহীদের অত্যাচার শ্রেণীদের সহায়তা কিংবা জুলুম অত্যাচারের ক্ষেত্রে নীরবতা অবলম্বন সাধারণ মানুষদের মনে ধর্মের বিরুদ্ধে নতুন করে ক্ষোভ আর ঘৃণার আগুন জন্ম দিতে থাকে। আর এইভাবে এক পর্যায়ে মানুষ আল্লাহর স্থায়িত্বে সন্দেহ করতে শুরু করে। ধর্মকে তারা জুলুমের হাতিয়ার হিসেবে কিংবা নিদিন পক্ষ সহায়ক হিসেবে আখ্যায়িত করে। ধর্ম তাদের পার্থিব সমস্যার কোনো সমাধানও দিতে সক্ষম হবে না, এটা তারা ধারণা করে। সম্পূর্ণ অক্ষম এমন বিশ্বাস তাদের মধ্যে বদ্ধমূল হয়ে ওঠে। আর এইভাবে মানুষ তাদের জীবন থেকে ধর্মের প্রভাব ধীরে ধীরে সংকুচিত হয়ে যেতে থাকে ধর্মের প্রভাব। আর যার ফলে মানুষ নিজেই নিজের পার্থিব সমস্যার সমাধানের জন্য বিভিন্ন উপকরণ খুঁজতে থাকে। আর সত্যি কথা বলতে এই ক্ষেত্রে ইউরোপের গির্জা মানুষের কোনো সহায়তা করতে পারেনি।